মন ঘুমায়ো না রে, নাম জপ মাওলা। একেবারে ঘুমাইও রে মন, কবরের মাজার মন ঘুমায়ো না রে। ও মনোহরে বাড়ির পাশে পুকুরে পাড়ে বানলি বাঁশের ঘরে মনা, বানলি বাঁশের ঘর। বায়ো নাই তোরে বান্ধব নাই, কে লইবে খবর, মন ঘুমায়ো না রে। ঠিক কিনা কন বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, আপনাদের কাছে প্রশ্ন করব, আমার আল্লাহ যেই কাজটা নিজে করে ওই কাজটা ভালো না খারাপ? আওয়াজ করে কোন ভালো না খারাপ? আমার আল্লাহ কি কাজ করে রে বন্ধু? আল্লাহ কয় পৃথিবীর মানুষ শুনিয়া লও, শুনিয়া লও, ইন্নাল্লাহা, ও তোমরা যারা আজকে দোকানপাটে সময় কাটাও, আসতে পারো না, মজার কথাগুলা চইলা যাচ্ছে রে। আমার আল্লাহ কয় ইন্নাল্লাহা, নিশ্চয় আমি মহান আল্লাহ, ওয়া মালাইকাতাহু, আমার সমস্ত ফেরেশতা রাজিদেরকে লইয়া, ইউসাল্লুনা আলান নবী, আমার প্যারা নবী, দু জাহানের বাদশা নবীর উপরে দুরূদ পড়ি। আল্লাহরে যদি বলি, আল্লাহ গো আপনার বন্ধুর উপরে আপনি দুরূদ পড়েন, আর কাউকে পড়ার কথা বলবেননি। আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, আমি আল্লাহ যেই কাজটা করি আমার ফেরেশতাদেরকে লইয়া, আমি আল্লাহ তোমাদেরকেও বললাম তোমরাও আমার বন্ধুর উপরে দুরূদ পড়ো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে কি পুলিশে ধরবো নি? কষ্ট হইতেছে নাকি? ও বাবাজিরা, মনে রাখবেন, আমার আল্লাহ যখন বান্দাকে সৃষ্টি করেছে, আমার আল্লাহর কোন না কোন উদ্দেশ্য আছে। তালাশ করে দেখেন কেন আল্লাহ আমাদেরকে বানাইলো। আল্লাহরে যদি বলি, আল্লাহ গো, ও মায়ার আল্লাহ কেন বানাইলেন? আল্লাহ কয় ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ কয় মানব জাতি আর জিন জাতি রে, আমি আল্লাহ বানাইলাম আমার ইবাদত করার জন্য। আল্লাহরে জিজ্ঞেস করলাম, আল্লাহ গো আপনি 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন, একটা নয়, দুইটা নয়, 1000 নয়, 2000 নয়, 18,000 মাখলুকাত। এই 18,000 মাখলুকাতের মধ্যে মানব জাতি এবং জিন জাতির ইবাদতের জন্য বানাইছেন আল্লাহ। আর 17,998 মাখলুক আপনি কেন বানাইলেন? আমার আল্লাহ ডাক দিয়া কয়, জগতের মানুষ দুই জাতিরে বানাইছি ইবাদতের জন্য, আর 17,998 মাখলুক আমি আল্লাহ বানাইলাম এই দুই জাতির খেদমতের জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। যেমন আল্লাহ গরু বানাইছে, ছাগল বানাইছে, পশু পাখি বানাইছে,
গরু জবাই দিয়া মানুষ খায়, ছাগল জবাই করে মানুষ খায়, নদীর মাছ পুকুরের মাছ ধরে ধরে মানুষ খায়। এগুলা দুই মাখলুকের জন্য আল্লাহ খেদমতের জন্য বানাইছে। ও বাবা রে, আমরা তো পৃথিবীর জমিন থেকে একদিন চলে যাইতে হবে। আল্লাহর কাছে কি জবাব দিব? আল্লাহর কাছে কি নিয়ে হাজির হব? আল্লাহ যদি কয় তোরে বানাইছি দুনিয়াতে ইবাদতের জন্য, ইবাদত করলি না কেন রে? কি জবাব দিবেন আল্লাহর কাছে? যখন আপনার মৃত্যু হয়ে যাবে, যখন আপনার ইন্তেকাল হয়ে যাবে, তখন বুঝবেন এই দুনিয়ার কেউ আপনার সাথী হবে না, এই দুনিয়ার কেউ আপনার বন্ধু হবে না। টাকা পয়সা রুচি করেছেন, কামাই করেছেন, ব্যাংকের মধ্যে 5 লক্ষ টাকা আছে, 10 লক্ষ টাকা আছে, টাকা কইব তুমি তোমার পথে যাও, আমি তোমার সাথে যাব না। আপনার সন্তান আত্মীয় স্বজনরা কইব মইরা গেছে, তাড়াতাড়ি দাফন করো, তারা কেউ আপনার সাথে যাবে না। আপনার সাথে যেই জিনিসটা কবরে যাবে, হাসরে যাবে, মিজানে যাবে, ওই জিনিসটা হইল আপনার নেক আমল। আল্লাহ কয় বান্দারা রে, তোমরা কি দেখো না তোমাদের আগে পৃথিবীতে যত মানুষ আসছে কেউ আজকে দুনিয়াতে নাই। এখন যদি বলি একজন ব্যক্তি দাঁড়ায়া বলেন আপনার বাবার নাম কি, আপনি বলবেন আব্দুল খালেক, কথার কথা। যদি বলি আপনার দাদার নাম কি, আপনি বলবেন আব্দুল মালেক। যদি বলি আপনার বড় বাবার নাম কি, আপনি বলবেন আব্দুর রহিম। এমনি বলতে বলতে 4-5 জন হাইস্ট আপনি নাম বলতে পারবেন। তার আগে আপনার বংশের কত মানুষ দুনিয়াতে আইলো আর গেল বলতে পারবেননি। হিসাবটা কইরা দেখেন, আজকে মরে যাবে 50 বছর পরে আপনার খবর নেওয়ার মতো দুনিয়ার জমিনে কোনো মানুষ থাকবে না। কথা কম ঠিক কিনা? কেবল সন্ধ্যায় না, এখনই যদি চুপ করে যান আর পরে কিতা করবেন আপনারা? না চা খাইবেন? চা খাইবেন নাকি? চার ব্যবস্থা করি আপনাদের জন্য। আরে ওয়াজ তো করি আমরা, প্রতি রাত্রে করতেছি। আপনাকে কষ্ট মনে হয় যে আপনারা ওয়াজ করতে করতে ক্লান্ত হয়ে পড়ছেন, এই জন্য সুবহানাল্লাহ কন না, কথাও ঠিক মতো কন না। কিপটামি করেন। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এই কবর বড় কঠিন জায়গা। আল্লাহ কয় প্রত্যেক পানিকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আসরের নামাজের পরে আপনাদের এখানে একজন হুজুর ওয়াজ করছে মাগরিবের আগ পর্যন্ত। আমি মাগরিবের আগে আসছি তো শুনছি। অনেক হুজুররা কয় মানুষ মরে গেছে, কিন্তু কোরআনে আল্লাহ বলছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক পানিকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। গভীর মনোযোগ দিবেন। কেবলমাত্র আল্লাহ বলছে মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, কিন্তু মানুষ মরে না। মানুষ জায়গা পাল্টায়, ট্রান্সফার হয়, এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। মানুষের কোন কি নাই? মৃত্যু নাই, কিন্তু মৃত্যুর স্বাদটা গ্রহণ করতে হবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য সময় থাকতে যেই পথে যেই মতে চললে আল্লাহ আল্লাহর রাসূল খুশি থাকে, সেই পথে চলার জন্য রাজি আছি না নাই? বন্ধুরা আমার, অনেক মানুষ বাড়ির মধ্যে 3 তলা 5 তলা 1 তলা বিল্ডিং কইরা বড় বড় রুম বানায়া রাখছে। কত সুন্দর খাট, কাঠের দাম হইল 50,000। কত সুন্দর তোষক, কত সুন্দর লাইটিং বিল্ডিং এর মধ্যে করছে। রাতের বেলা আরাম করে ঘুমায়। আপনার পান পাখি যখন উড়ে চলে যাবে, ওই সময় আপনারে যখন 3.5 হাত কবরের মধ্যে শুয়ে আসবে, যেই কবর
কবরে লাইটিং এর ব্যবস্থা নাই, যেই কবরে মোমবাতির ব্যবস্থা নাই। আপনার ভিতরে যখন রুহুটা প্রবেশ করাবে, আপনি ডাইন দিকে হাত দিয়া দেখবেন ডাইন দিকে দেওয়ালটা হইল মাটির দেওয়াল, বাম দিকে হাত দিয়া দেখবেন মাটি, পায়ের দিকে মাটি, মাথার দিকে মাটি, উপরে উঠতে চেষ্টা করবেন মাটি। আর এত ভয়ঙ্কর অন্ধকার একটা জায়গা, এই জায়গা জীবনে কোনোদিন দেখেন নাই। চিৎকার করে বলবেন আল্লাহ গো কোথায় আসলাম? তখন ফেরেশতারা কইব তুমি দুনিয়াতে আর নাই, এই মুহূর্তে তুমি কবরের জিন্দেগির মধ্যে চলে আসছো। আল্লাহু আকবার কোন। ওই লোকটা চিৎকার দিয়া দিয়া কান্দে, মাওলা গো আমারে বাঁচাও, আমারে বাঁচাও। আল্লাহ কইব দুনিয়ার জমিনে পাঠাইছি, দুনিয়াটা কইল পরীক্ষার জায়গা, ওই পরীক্ষা দিয়া যদি আসতে পারো তোমার জন্য কবর হয়ে যাবে প্রশস্ত, তোমার জন্য কবর হয়ে যাবে আলোকিত। যেমন একজন নেককার বান্দা যদি কবরে যায়, ওই ব্যক্তি যখন তার দেহের মধ্যে রূহ দেওয়া হবে, তাকায়া দেখবে মাথার পাশে একজন দাঁড়িয়ে আছে, পায়ের কাছে একজন, দুই পাশে দুইজন। ফেরেশতারা আইসা কইব তোমরা কারা? একজন কইব আমি হইলাম নামাজ, আরেকজন কইব আমি হইলাম কোরআন তেলাওয়াত, আরেকজন কইব আমি হইলাম যাকাত, আরেকজন কইব আমি হইলাম দান সদকা। আপনারা ফেরেশতারা কিসের প্রশ্ন করবে? প্রশ্ন করার জন্য রেডি হয়ে যাবে। ওই সমস্ত নেক আমল গুলা ডাক দিয়া বলবে কিসের প্রশ্ন, কিসের কি? দুনিয়ার সবাই তারে সাইরা চলে গেছে, আমরা নেক আমল তার সাথে কবরে হাজির আছি। এখানেই শুধু নয়, হাসরের ময়দানে চলে যাব। হাসরের ময়দান শুধু নয়, জান্নাতের মধ্যে পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমাদের। ও যুবক, অনেক যুবক মরার চিন্তা করে না, কয় আমরা তো বুড়া হই নাই। পৃথিবীতে আসার সিরিয়াল যদিও থাকে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই কথা চিন্তা করে সবাইকে চলার দরকার আছে না নাই? ও বন্ধু, এই নসরপাড়া গ্রামের মধ্যে আজকের মাহফিল, কবরবাসী যারা আছে, আপনার বাবা কবরে, আপনার মা কবরে, আপনার দাদা দাদি কবরে, কবরের মধ্যে শুইয়া শুইয়া আজকে মাহফিল গুলা শুনতেছে। আপনি যখন কবরের পাশ দিয়া যান, ওই কবরের পাশ দিয়া যাওয়ার সময় ডাইকা ডাইকা কয়, ওরে আমার সন্তান, তুমি বুঝি দুনিয়াতে হাঁটা চলা করো, কবরের মধ্যে বড় বিপদের মধ্যে আছি। আসরে আমার কবরের পারে দাঁড়াইয়া আমার জন্য একটু দোয়া করো আল্লাহর কাছে। এইভাবে সন্তান রে মা বাবা কবর থেকে ডাকতে থাকে। ও বন্ধুরে, এমন মা বাবা যাদের কবরে, আসুন আজকে মাহফিলের মধ্যে এসে বসেন, মা বাবার জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করেন, মা বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করেন। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের মসজিদের সভাপতি, মারহাবা। সভাপতি সাহেব আসছে, সকালে বলি মারহাবা। শুনেন, এই ইমানদার মানুষ 10 জন, বেঈমান 1000-এর সমান। কথা কোন ঠিক কিনা? যেগুলা মাহফিলে আসছে, এগুলা আসলেই মাহফিলকে ভালোবাসে। আগের যুগে কি হইতো জানেন? এই যাত্রা গান হইতো বিভিন্ন জায়গায়, হইতো কিনা শীতকালে। এখন যাত্রা গান হয়নি, খুঁজেও পাওয়া যায় না। কেন? এই মাহফিল গুলা এসে যাত্রা গান গুলাকে বিদায় করে দিছে। জায়গায় জায়গায় মাহফিল হয়, এখন যাত্রা গান হয় না, গুনার কাজ হয় না। আজকে যারা এই মাহফিলটারে সাজাইলো, তাদের মা বাবা কবর থেকে দেখে, তাদের মা বাবা কবরের মধ্যে আনন্দিত, তারা খুশি।
জুলুম কইরেন না, পরের হক নষ্ট কইরেন না। এখন তো আমরা কি করি, যেই বক্তা গান গাইয়া নাচতে পারে, দুলতে পারে, হেলতে পারে, ওই বক্তা বলে বড় হুজুর। কবরের ওয়াজ করলে, জাকাতের ওয়াজ করলে, সুদের ওয়াজ করলে কয় এ হুজুর বালানা। নামাজের ওয়াজ করলে কয় হুজুরের ওয়াজ ভালো না। যে কয় প্রেমের বিষে ধরছে গো যারে, ওরে কি করিব হুজায় তারে গো বিষে ফরান যায়। তুই প্রেমের কথা স্টেজে কেন কস রে? ঠিক না কন? ও বন্ধুরে, কিচ্ছা কাহিনী না বললে মাহফিল জমে না। কিন্তু মৃত্যুর কথা বর্তমান জামানায় মানুষকে বেশি বেশি স্মরণ করাইতে হবে। মৃত্যুর কথা যেই ব্যক্তির প্রতিদিন স্মরণ হয়, ওই ব্যক্তি একটা খারাপ কাজ করার আগে চিন্তা করে করে। কথা কোন ঠিক কিনা? আর যেই ব্যক্তির মৃত্যুর কথা স্মরণ নাই, ওই দিন একটা মানুষের জানাজা পড়াইলাম, মানুষটারে কবরের মধ্যে রাখার জন্য যখন গোরস্থানে গেলাম, দেখলাম কয়েকটা ছেলে টিকটক করে। কি করে? কবরের মধ্যে লাশ রাখতেছে, তারা টিকটক করতেছে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে তাদের কবরের চিন্তা আসেনি, মৃত্যুর চিন্তা তাদের আসেনি। কবরের চিন্তা যদি থাকতো এই কাজটা করতো না রে বাবা। একজন বাদশাহ বাড়িতে বিবির সাথে, ওয়াইফের সাথে ঝগড়া করছে, মেজাজ গরম হয়ে গেছে। সৈন্য সেনারে ডাক দিয়া বলে, কোথায় রে আমার ঘোড়াটা নিয়ে আয়। ঘোড়াটা যখন নিয়ে আসছে, ঘোড়ার পিঠের মধ্যে সওয়ার হইছে। ঘোড়ার পিঠের মধ্যে সওয়ার হইয়া ঘোড়া দৌড়াইয়া বাড়ি থেকে চলে যাচ্ছে রাগ হইয়া। পথের মধ্যে একজন টুপিওয়ালা পাগড়িওয়ালা ব্যক্তি দাঁড়াইয়া ওই লোকটারে সালাম দিছে, কয় আসসালামু আলাইকুম। বাদশা কয়, কিরে এমনিতে আমার মেজাজ গরম, তুই আবার আমারে মোল্লা সালাম দেস? কারণ হুজুর ঘরে সবাই ভালোবাসে না। কথা কোন ঠিক কিনা? হুজুর গো দোষের কোনো শেষ নাই। হুজুররা যদি, ইমাম সাহেবরা যদি তাড়াতাড়ি হাঁটে, কয় হুজুরের দাওয়াত আজকে 5টা আছে। হুজুর যদি আস্তে আস্তে যায়, কয় হুজুর বেশি খাইয়া লাইছে। কথা কোন ঠিক কিনা? কত বিপদ হুজুর গো, বিপদের শেষ নাই। ওই মোল্লা যখন সামনে দাঁড়াইছে, আসসালামু আলাইকুম, আমার মেজাজ গরম, আমার সালাম দেস, সাহস তো কম না? তোর মতো 2 টাকার মোল্লা আমার সালাম দেস? বলেন তো দেখি, মোল্লারা কখনো 2 টাকার হয় না। দুনিয়াতে মোল্লাদের দাম না থাকতে পারে, পরকালে মোল্লাদেরকে আপনারা তালাশ করতে হবে। ঠিক কিনা কন? যারা মোল্লাদেরকে গালি দেয়, তাদের মায়ের বিয়ে পড়াইতে মোল্লা লাগছে, তাদের জানাজা পড়াইতে মোল্লা লাগে, তাদের মিলাদ দিতে মোল্লা লাগে। কথা কোন ঠিক কিনা? এই না, ঠিক আছে, এই না শ্রোতা, আসল শ্রোতা। বন্ধুরে, সালাম দেওয়ার পরে কয়, ধমক মারছে, কয় ঠিক আছে মাফ করে দেন, সালাম যখন দিছি জবাব তো নেন নাই, যান আপনার কথা আপনি চলে যান। বাদশা আবার ঘোড়া দৌড়াইয়া মনে করেন নসরপাড়া থেকে ফয়ালগাছা গেছে। ঘোড়া দৌড়াইয়া গেছে, যাইয়া দেখতেছে যেই মোল্লা পথের মধ্যে আটকাইয়া সালাম দিছে, ওই মোল্লা আবার সামনে দাঁড়াইয়া কয় আসসালামু আলাইকুম। বাদশা কয়, কিরে মোল্লা, আমি আসলাম ঘোড়ায় সইয়া, তুই আমার আগে কেমনে আসলি? আমার আগে কেমনে তুই আসলি? কয় আমি বলার আগে ঘোড়া থেকে একটু নামেন। কয় তোর তো সাহস কম না, আমার মতো একজন বাদশারে ঘোড়া থেকে নামাবি? আমাদের মধ্যে অহংকার আছে না নাই? কেউ যদি একটু ধনী হয়, গরিব ঘরে কেউ দেখে না। কেউ যদি একটু বড় উচ্চ মাপের হইয়া যায়, মানুষে আর মানুষে মনে করে না, আছে না নাই? এবার কয় ঘোড়া থেকে নামেন।
কয় নামতেছি, মনে মনে চিন্তা করে এই মোল্লা কেমনে আসলো আমার আগে। কয় মোল্লা রে, তুই আমার আগে কেমনে আসছিস? কয় আমারে আল্লাহ আনছে। কয় তো আমার কাছে কি চাস? কয় বেশি কিছু না, আপনার জান চাই। কি চাই? কারে কি করছ তুই? তোর মতো মোল্লা আমার জান নেবি? আমি একজন বাদশা। একটু চক্ষু বন্ধ করেন। করছে। এবার চক্ষু দুইটা খুইলা দেখে টুপিওয়ালা মোল্লা আর মোল্লা নাই। মোল্লার পাও দুইটা জমিনে, মাথা হইল আসমানে, চোখ দুইটা বড় বড় দিঘির মতো নীল বর্ণের, মুখ দিয়া আগুনের শিখা বাহির হয়, মাথার চুলগুলা লোহার শিকলের মতো আগুন দিয়া আগুনের দোয়া বের হয়। এই দৃশ্য দেখে বাদশাহ পায়খানা প্রস্রাব কইরা দিছে। এবার বাদশাহ কয় তুমি কে? আমি আর অন্য কেউ না, আমি হইলাম আল্লাহর একজন ফেরেশতা, আমার নাম হইল মালাকাল মউত আজরাইল। কয় আজরাইল রে, তোমারে আমি প্রথমে চিনতে পারি নাই, না চিন্না তোমারে বকাঝকা করছি। কয় এখন চিন্নাও সময় নাই, তোমার হায়াত ফুরাইয়া গেছে। গড়ির কাটা সোজা হয়ে গেলে মানুষকে আর সময় দেওয়া হয় না। কয় আজরাইল রে, দাও না আমার একটু সময় দাও। কয় কিসের জন্য? আমার বাড়িতে অনেকগুলা গুপ্তধন আমি অনেক জায়গায় লুকাই আসছি, আমার বউও জানে না। আমার স্ত্রীর গোপন এই সম্পদ গুলার খবর জানাবো। চিন্তা করে দেখেন, আজরাইল সামনে দাঁড়ায় রয়েছে, তারপরেও সে সম্পদের চিন্তা করে। এটা ইমানদার না বেঈমান? মালাকাল মউত ডাক দিয়া কয় সময় শেষ হয়ে গেলে কাউরে দেওয়া যায় না। পৃথিবীর ইতিহাসের মধ্যে একজন ব্যক্তির সামনে মালাকাল মউত আদব নিয়ে আয়েশা সালাম জানাইয়া অনুমতি চাইছে, বলছে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যদি বলেন আপনারে আল্লাহর দরবারে নিব, আপনি যদি চান এই পৃথিবীর জমিনে থাকবেন, আপনারে রাইখা দিব, আপনার ইচ্ছা। আমার কামলেওয়ালা নবী ব্যতীত মালাকাল মউত আজরাইল এই পৃথিবীর জমিনে কারো কাছে অনুমতি চায় নাই। কথা কোন ঠিক কিনা? ওই বেঈমান বাদশারে জান এমন ভাবে কবজ করেছে, একটা জীবন্ত বকরির শরীর থেকে যখন চামড়াগুলা টেনে টেনে ছিঁড়ে ফেলা হয়, বকরি যেমন ভাবে কষ্ট পায়, তার চাইতে কঠিন কষ্ট দিয়ে তার জান কবজ করেছে। এবার মালাকাল মউত আজরাইল পরের দিন সকাল বেলা ফজরের নামাজের পরে মসজিদের বারান্দার সামনে দিয়ে যায়। নজর করে দেখে একজন আল্লাহওয়ালা ব্যক্তি মসজিদের মধ্যে বসে তসবিহ পড়ে, তসবিহ পড়ে আল্লাহর জিকির করে। মালাকাল মউত আজরাইল মানুষের সুরত দইরা যায় সালাম দিছে। সালাম দিয়া কয়, ও বাবা, যান না একটু বাড়িতে যাইয়া ঘুরে আসেন। কয় কেন বাড়িতে যাব? কয় বাড়িতে দেখা কইরা আসেন। কয় না রে বাবা, আমি বাড়ির মধ্যে যেই বিছানার মধ্যে ঘুমাইতাম, ওই বিছানা কতদিন আমারে ইবাদত থেকে দূরে রাখছে। নরম বিছানার মধ্যে ভালো করে ঘুম আসে কিনা? শক্ত বিছানার মধ্যে আরামও লাগে না, ঘুমও আইয়ে না। এই জন্য বড় লোকেরা নরম নরম বিছানা দিয়া ঘুমায়। কথা কন ঠিক কিনা? বাদশা হারুনুর রশিদ আল্লাহওয়ালা বাদশা, কিন্তু নরম বিছানার মধ্যে ঘুমায়, শুইলে এক আড্ডাই বাজায়। একদিন সফর করতে যাবে, ওনার একজন চাকর আছে। চাকর রে ডাক দিয়া কয়, চাকর রে, আমার হুজরা খানা পাহারা দিয়া রাখো, আমি কয়েকদিন পরে আসবো। উনি চইলা গেছে। এবার চাকর মনে মনে চিন্তা করে, জীবনে কোনোদিন বাদশার বিছানায় শুইলাম না, কেমন জানি আরাম লাগে, কেমন জানি নরম বিছানাটা শুইয়া দেখতাম চাই।
কারণ বাদশা তো নাই, বাদশা তো দেখবো না। ওই গরিব লোকটা বাদশা হারুনুর রশিদের বিছানার মধ্যে যখন শুইছে, তার কাছে আরাম লাইগা গেছে, নরম বিছানা, ঘুমায়া গেছে। হঠাৎ করে বাদশা কিছুদিন যাওয়ার পরে তার মত পাল্টাইয়া গেছে, কয় আমি আর ঘুরতে যাবো না। এবার বাদশা আবার ঘুইরা বাড়ির দিকে আসছে। রাজ দরবারে আইসা দেখতেছে ওনার বিছানার মধ্যে চাকরে ঘুমায়া রইছে। চাকরের দমক দিছে, চাকরের খবর নাই। এমন ঘুম আসছে রে বাপ, জীবনেতে এত নরম বিছানার মধ্যে ঘুমায় নাই। দমকাইয়া যখন তুলছে, চাকর তো ভয় পাইয়া গেছে, কয় বাবারে বাদশাহ না আইছে। কি বাদশাহ, আপনারা সফরে গেছেন, আপনি আবার কোন সময় আইলেন? কয় সফরে আমি যাই নাই, ঘুইরা আইছি, আবার যাব না সফরে। তোর মতো চাকরের কি করে সাহস হইল আমি একজন বাদশার বিছানার মধ্যে ঘুমাইতি? তোরে বড় শাস্তি দিমু, সাজা দিমু। জল্লাদরে ডাইকা নিয়ে আসলো, জল্লাদরে আইনা এবার তার পিঠের মধ্যে বাড়ি দেওয়া শুরু করছে। বাড়ি যখন দিতেছে, ওই লোকটা খিলখিল করে খালি হাসতেছে। সুবহানাল্লাহ কন্যা। বাদশা কয় কি রে, মানুষরে মারলে মানুষ কান্দে, এই লোকটা দেখে হাসে। মাইর বন্ধ কর। মাইর বন্ধ করলে লোকটা হাসে, মাইর বন্ধ করলে কান্দে, মারলে হাসে। উল্টা নিয়ম শুরু কইরা দিছে। বাদশা এবার ডাক দিয়া কয় কিরে চাকর, তোরে মারলে তুই মারলে তুই হাসস কেন, আর মাইর বন্ধ করলে তুই কি কান্দস কেন? কয় বাদশা গো, আমি 1 ঘন্টা আপনার বিছানার মধ্যে ঘুমানোর কারণে আমার পিঠের চামড়া যদি এইভাবে তোলা হয়, আমি আপনার চিন্তা কইরা কান্দি গো বাদশা। এই বিছানার মধ্যে তো আপনি 1 ঘন্টা নয়, এই বিছানার মধ্যে আপনি 2 ঘন্টা নয়, এই বিছানার মধ্যে বছরকে বছর ঘুমাইছেন। 1 ঘন্টা ঘুমানোর কারণে যদি আমার এই সাজা হয়, আপনার জানি কি সাজা হবে, ওই চিন্তায় না আমি কান্দি। ওরে আরাম পাইয়া ঘুমায় না রে ভাই, ইবাদত করো, ইবাদত করার পরে আরাম করো। আল্লাহ কইছে নামাজ পড়ো, নামাজ পড়ার পরে তোমরা আরাম করো। নামাজ পড়ার পরে ইবাদত বন্দেগী করার পরে দুনিয়ার যাবতীয় কাজকর্মগুলা তোমরা করো। ও বন্ধুরে, মালাকাল মউত আজরাইল মসজিদের বারান্দায় যখন যাইয়া কি করো? কয় তাসবিহ পড়ি। কয় বাড়িতে যাও। কয় বাড়ির বিছানা আমারে বহুদিন ইবাদত থেকে দূরে রাখছে, বাড়িতে যাইতে ভালো লাগে না। এবার মালাকাল মউত তার আসল রূপ চেহারা যখন তার সামনে তুলে ধরলো, ওই লোকটা ভয়ে থরথর করে কাঁপতে শুরু করলো। লোকটা ডাক দিয়া কয় আজরাইল, আমি বুঝতে পেরেছি আমার সময় নাই, আমার সময় শেষ হয়ে গেছে, কিন্তু একটু সময় দিবানি? আমি তোমারে তো আগেই কইছি বাড়িতে যাইয়া ঘুরে আসতা। কয় বাড়িতে যাওয়ার জন্য সময় চাই না রে, আমি সময় চাইতেছি একটু ওযু করে পাক পবিত্র হওয়ার জন্য। আমি তোমারে দেইখা ভয়ে আমার ওযুটা ভাঙ্গা গেছে রে আজরাইল। ও আজরাইল, ওযু কইরা পবিত্র হইতে চাই, এই জন্য তোমার কাছে সময় চাই। বলেন তো দেখি, বেঈমানের মধ্যে ইমানদারের মধ্যে পার্থক্য কতখানি? একজনে কয় সময় দাও সম্পদের জন্য, আর একজন কয় সময় দাও ওযু করার জন্য। সুবহানাল্লাহ কন্যা। ও বন্ধুরে, আগের যুগের মানুষেরা কোন কিছু উদ্বোধন করলে মিলাদ শরীফ পড়াইয়া উদ্বোধন করত। অনেক মুরব্বী এখানে আছে, ফজরের নামাজের পরে কিয়াম করতো, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাই, করতো কিনা? কিয়ামের কত সুন্দর সুর,
মানুষের কানের মধ্যে যখন আসতো মানুষ পাগল পাড়া হয়ে যাইতো। আর এখন আপনার সন্তান রে মাদ্রাসার মধ্যে পড়ান নাই, ইউনিভার্সিটির মধ্যে পড়াইছেন, বিভিন্ন জায়গায় পড়াইয়া আপনি তারে বড় বড় ডাক্তার বানাইলেন, ইঞ্জিনিয়ার বানাইলেন। এখন কয় কিয়াম করা বেদাত, ঠিক না? কয় কিন্তু কিয়াম করে, এটা আবার কোনায় পাইছে, এটা তো বেদাত কাজ। ওরে বাবা, যেই নবীরে আল্লাহ না বানাইলে লাউলা কালামা খলাকতুল আফলাক, আমার আল্লাহ আসমান বানাইতো না, জমিন বানাইতো না, আমার আল্লাহ কুল কায়নাত কিছুই বানাইতো না। ওই নবী দোজাহানের বাদশার সামনে দাঁড়াইয়া বাংলাদেশ থেকে সালাম দেই। তারা কয় নবী কি সামনে আসেনি? সামনে না থাকলে কেমনে সালাম দিব? ওরে বেকুবের দল, নবীরে সম্মান করার জন্য, নবীরে তাজিম করার জন্য নবীর সামনে থাকা লাগে না রে। নবীর প্রেম মহাব্বত যদি অন্তরের মধ্যে থাকে, নবী যত দূরে থাক না কেন, তুমি ঘরের মধ্যে বসে আমার নবীরে যদি মহাব্বতে সালাম দাও, আমার নবী তোমার ঘরের মধ্যে আইসা তোমারে দিদার দিতে দেরি হবে না। ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরা রে আমার, ভারতের একজন ডাক্তার, আমি ওনার কিতাবটা, ওনার লেখা একটা কিতাব আছে, কিতাবটা আমার কাছে আছে। ওই কিতাব পড়তে পড়তে দেখলাম উনি ওনার কিছু জীবনী উনি লিখছে। ডাক্তার, হিন্দু, নাম হইল শিব শক্তি। নাম কি? শিব শক্তি। এই ডাক্তার হঠাৎ করে ওনার নেশা ছিল বই পড়া। বই পড়তে পড়তে আমার প্যারা নবী কামলেওয়ালার জীবনী একটা বই কিনছে বাজার থেকে, কিন্না পড়া শুরু করে দিছে। নবীর জিন্দেগি পইরা তার কলবের মধ্যে ধাক্কা মারছে, নবীর মহাব্বতে পড়ে গেছে। রাত্রে বেলা নবীর জীবনী পড়ে আর কান্দে। হঠাৎ করে নিশিরাতে তাহাজ্জুদের সময় নবী আইয়া ডাক দিয়া কয়, পাগলা রে, ও পাগলা কান্দ কেন? কিসের জন্য কান্দ রে পাগলা? আমি নবী তো তোরে কবুল কইরা ফালাইছি, আমি নবী তো তোর সামনে হাজির হইয়া গেলাম। দে তোর হাতটা আমার হাতের মধ্যে লাগাইয়া দে, তোরে আমি কালেমা পড়ে মুসলমান বানাইয়া রাইখা যাইতেছি। সুবহানাল্লাহ। নবী আসতে পারে কিনা? ওই শিব শক্তি মুসলমান হইয়া সকালবেলা নাস্তার টেবিলের মধ্যে গেল। ওনার স্ত্রী একজন হিন্দু, উনি একজন মুসলমান। গত রাত্রে কালেমা পড়ে নবী মুসলমান বানাইছে। নাস্তার টেবিলের সামনে বসাইয়া স্ত্রী যখন সামনে, কেউ কইও যান, ইমার্জেন্সি কাজ দেখি যান, ঘুরাইয়া, ইমার্জেন্সি কাজ থাকলে ঘুরাইয়া, ইমার্জেন্সি থাকলে যাও, আমি তো আর বেশিক্ষণ থাকবো না, ঠিক নি কর না? হুজুর আইছে নাকি? মাইকের ইয়া শোনা যায়, একটু আমরা জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইয়া রাসূলুল্লাহ। শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম, লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম, মাশাআল্লাহ, মারহাবা। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যিনি আওলাদে রাসূল আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, সকলে বলি মারহাবা। হুজুর কি কোথায় আছে? ও আইতেছে।
না আইয়ক না হুজুর, আইলেও একটু কম। কি জানি বলতেছিলাম, চলে কাছাকাছি। হুজুর আসুক, তারপরে শেষ করি বাকিটা, সমস্যা। এখান থেকে স্লোগান দেন, এখান থেকে স্লোগান দেন, মাইকে দেন। আল্লাহু আকবার, জোরে কন্যা। শুভেচ্ছা। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, সবাই দাঁড়ায় যান, দাঁড়ায় যান, দাঁড়ান দাঁড়ান, সবাই দাঁড়ান। আলহামদুলিল্লাহ, সম্মানিত এলাকাবাসী, আমরা এতক্ষণ জিরা অপেক্ষায় ছিলাম। আমাদের মধ্যে আলহামদুলিল্লাহ হযরত মাওলানা মাদ্রাসা হুজুর তাসলিম এনেছেন। অল্প কিছুক্ষণের মধ্যে হুজুরের বয়ান পেশ করবেন। এখন আলোচনা, আমার হুজুরের বাকি আলোচনা সংক্ষিপ্ত সময় শেষ করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। সকলে বলি মারহাবা। আমরা খুশি না বেজা? এই তোরা একটু আসতে বেড়া, আপনারা একটু জোরে কথা কয়েন। এই আপনাদের নসিব আজকে ভালো। আমি 12 বছর ওনাদের দরবারে প্রতিনিধি হিসাবে কুষ্টিয়াতে দায়িত্ব পালন করছি। কয় বছর? এই কুষ্টিয়া থেকে যত গাড়ি আসতো, এখনো আসে, যত কিছু আসতো আমার মাধ্যমে, আমি অদম গুনাহগার। তো ওনার আব্বা হুজুর কেবলা সৈয়দ জাহান শাহ হুজুর কেবলার সাথে আমার কুষ্টিয়াতে লাশ দেখা হয়েছিল, ওনার জানাজায়ও আমি শরীক হয়েছি। উনি একজন আওলাদে রাসূল। আপনাদের নসরপাড়াবাসী আজকে মুগ্ধ, আপনাদের কপাল ভালো, যিনি আওলাদে রাসূল আমাদের সামনে, যাদের চেহারার দিকে তাকাইলে বোঝা যায়, ঠিক কিনা কন না? হুজুরের সামনে আসলে বসাটাই আমার বেয়াদবি। তারপর হুজুর আমাকে অনুমতি দিছে, আমি বসছি। বুঝতে পারছেন? এনারা সাধারণ ব্যক্তি না, আওলাদে রাসূল। এখন তো আওলাদে রাসূল, ভুয়া আওলাদে রাসূলও আছে, আসেনি? হুজুরদের দরবার শরীফ নিয়ে অসংখ্য মুহাদ্দিসিনে কেরাম, আলেম ওলামা গবেষণা করে দেখছে যে আওলাদে রাসূল ওনারাই সঠিক। সুবহানাল্লাহ বলেন না? এখন তো অনেক আওলাদে রাসূল আছে যারা যাকাত খায়, ফিতরা খায়, যা পায় তাই খায়, ঠিক কিনা? কিন্তু যারা নবীর বংশধর আওলাদে রাসূল, তাদের জন্য যাকাত ফিতরা খাওয়া আল্লাহ হারাম করে দিয়েছে, ঠিক কিনা বলেন? এখন বহুত পীর আছে, এই বাংলাদেশে হক্কানি পীরদের বদনাম হয় তাদের কারণে। বিভিন্ন জায়গায় নামাজ নাই, রোজা নাই, আল্লাহ নাই, খোদা নাই, বায়াত করায়। আর কয় কি জানেন? কয় আমার কাছে মুরিদ হইলে নামাজে রোজা লাগবে না। ওই বাবা বলে কিনা? তো হুজুরে জিজ্ঞাসা, হুজুর আপনার কাছে মুরিদ হইলে যদি নামাজ না লাগে কি করবো? আমার দায়িত্ব কিতা? কয় মুরিদ হইলে যদি নামাজে লাগে তো মুরিদ হওয়ার দরকার কিতা? আমার নামাজ কে পড়বো? আমি পড়ে বললাম, একজন নামাজ কে আগে পড়তে পারে? কয় তো কি করতাম হুজুর? কি করতাম? কয় বছর বছর উরুস আসলে একটা মহিষ দিও, হাসর ময়দানে পার করে নিয়ে যাবো। নাউজুবিল্লাহ কর না। আর হুজুর আমাদের মাঝে আসছে। আমার এই অসমাপ্ত বক্তব্য এখানে শেষ করব। আমি আবার এখন কুমিল্লা যাব ইনশাআল্লাহ, আরেকটা প্রোগ্রাম আছে, হুজুরও যাবে। হুজুর সাথে আমার কথা হচ্ছে কয়েকদিন আগে। হুজুর আবার এখান থেকে চলে যাবে শাহফুদ দরবার শরীফে, হুজুরকে সেখানে ইনভাইট করেছে, হুজুর সেখানে তাকরীর পেশ করবেন। আমিও চেষ্টা করব সেখানে যাওয়ার জন্য।
তো হুজুর কিন্তু এখান থেকে আবার শাহপুর দরবার শরীফে আজকে উরুস হচ্ছে, সেখানে যাবে। হুজুরের কাছে দোয়া আছে, আপনাদের কাছে দোয়া আছে।